তর্জমাটাই দেখাই। সূরা নসরের আয়াতের তর্জমায় বলতেছেন আর গুনাহ বখশাওয়া উসছে, আপনি গুনাহ ক্ষমা করিয়ে নিন। কার কাছ থেকে? আল্লাহর কাছে। উসছে আল্লাহর কাছ থেকে। তাহলে গুনাহ ক্ষমা করিয়ে নিন, কথাটা এইভাবে ঘুরে বলছে। তো এখন প্রশ্ন আসতে পারে, গুনাহ কারটা? কি উম্মতেরটা? কী রে ভাই, আগের কথার সাথে তো এখনকার কথার কোনো মিল নাই। আগে বললো শাইখ হেলুন্দ রাহিমাহুল্লাহ নাকি বলছে নবী সাল্লাহ সাল্লাম ছোট ছোট গুনাহ করছে, সেই গুনাহ থেকে ইস্তেগফার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ওই কথা আগে তুমি বক্তব্যে বললা। দেখো দেখো তোমার বক্তব্যটা তো আছে। সাইফুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি উনি ওনার তাফসিরের 3 নম্বর খণ্ড 794 নং পৃষ্ঠা এই তাফসির করতে যায় বলতেছেন, यानी दीन के जिस काम के जिम्मेदारी आप पर ढाली गई, দিনে যে জিম্মাদারি দেওয়া হয়েছে এটার ক্ষেত্রে আপনি ছোট ছোট গুনাহ, একদম গুনাহ শব্দ, যে শব্দ মাওলানা মওদুদি কখনোই লেখেন নাই। তো দেখতে পেলেন আগের কথার সাথে এখনকার বক্তব্যের কোনো মিল নাই। আগে বলছে শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ নাকি ছোটো ছোটো গুনার কথা বলছেন, কিন্তু এখন এসে সেই কথাটাই পরিবর্তন করে বললো। ওই সূরা নাসরের শেষ আয়াতের ব্যাখ্যা কোথায় দেখাক না দেখি। ব্যাখ্যা দেখাতে পারবে না, কারণ ব্যাখ্যাতে ওইরকম কোনো কথাই লেখা নেই। সম্পূর্ণ একটা বানোয়াট মিথ্যা বক্তব্য দিয়ে শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ এবং ওলামায়ে দেওবন্দকে কটূক্তি করার চেষ্টা করছে। অথচ শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ এরকম কোনো কথাই বলে নাই। আমি তো গত ভিডিওতে আপনাদেরকে শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ যে তরজমাতুল কোরআন, এটা সম্পূর্ণ তাফসির পড়ে শোনালাম, সেখানে এরকম কোনো কথা নাই। এবার আসেন সেই যে তর্জমাটা পড়লো, ওই তর্জমাটা আমি একটু বলি। প্রথম কথা, শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ এই তর্জমা তো এটা বলেন নাই যে নবী আলাইহিসসালাম নিজে গুনাহ করছেন এবং সেটার জন্য ক্ষমা চাইতে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরকম কোনো কথা শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ বলে নাই। পক্ষান্তরে মওদুদি রাহিমাহুল্লাহ নিজে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে নবুয়তের দায়িত্ব দিয়েছে সেটা থেকে আপনি ইস্তেগফার করেন, সেটার কোনো ক্ষমা চান। আমি আপনাদেরকে দেখাবো মওদুদি রাহিমাহুল্লাহ তাফহিমুল কোরআন পড়ে দেখাবো। আচ্ছা এবার আসেন, এখানে তিনি অর্থটা কি উঠাইছে আমি একটু বলে, সেটা হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরের অর্থ উঠাইছেন। तो पाकि बोल अपने रब की खूबियाँ और गुनाह बख्श उसी से। অর্থাৎ এখানে বলা হচ্ছে, এখানে যে গুনাহ বক্স, এটার ইস্তেগফার শব্দের অর্থ আপনারা জানেন। এই যে তরজমাতুল কোরআন যেটা শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহর, এটাকে মূলত শব্দের অর্থকে কেন্দ্রিক লেখা হয়েছে। এখানে তাফসির না, ব্যাখ্যা না বা তাফসিরুল কোরআন ওইভাবে লেখা হয় না, বরং এটাকে শব্দের অর্থকে সামনে রেখে লেখা হয়েছে। আমরা যখন এটা হেদুনাও নাওয়াজুল বছর, হেদুনাও কাফিয়ার বছর যখন আমরা তরজমাতুল কোরআন পড়তাম, তখন আমরা এটা সংগ্রহ করছি। এই কারণে এখানে আরবি থেকে সরাসরি মানে ট্রান্সলেট করা হয়, অর্থাৎ সরাসরি শব্দের অর্থ। উর্দু ভাষার যে ধার্তব্য সেটা এখানে বজায় রাখা হয় নাই। উর্দু ভাষা যেভাবে লিখতে হয়, যেভাবে উসে আন উনহে আপনি, অর্থাৎ একটা লেখার যে ধাঁচ আছে ওই ধাঁচটাকে এখানে তোয়াক্কা করা হয় নাই। অর্থাৎ এখানে শব্দ বাই শব্দ তর্জমা করা হয়েছে, তো ইস্তেগফার শব্দের তর্জমা করা হয়েছে। তবে এখানে বলা হয় নাই যে নবী গুনাহ করছেন, বরঞ্চ কী বলা হয়েছে যে উম্মতের গুনার জন্য ক্ষমা চান। এবং কি আমি আপনাদেরকে গত ভিডিওতে মারিফুল কোরআনের একটা এই আয়াতের ব্যাখ্যাটা আপনাদেরকে দেখিয়েছিলাম মারিফুল কোরআন থেকে, যে আমাদের ইদ্রিস কান্দলবী রাহিমাহুল্লাহ এই আয়াতের খুব চমৎকার একটা ব্যাখ্যা করছে। আমি সেটা একটু আপনাদেরকে দেখাই। দেখানোর পর আমি আজকে তাফহিমুল কোরআন থেকে দেখাবো যে মওদুদি এই আয়াতের ব্যাখ্যা কী করছে। এই যে ইদ্রিস কান্দলবী রাহিমাহুল্লাহর মারিফুল কোরআন, এখানে লেখা হয়েছে আপনার রব কি তসবিহ और ফাকি মে মশগুল হয়ে যায়, আপনার রবের পবিত্রতা তাসবির মধ্যে কী হয়ে যান, মশগুল হয়ে যান। उसकी हामद व सना करते हुए और उसी से इस्तेगफार कीजिए, तेनार हामद साना করুন এবং তেনার থেকে ইস্তেগফার ক্ষমা চান। কেন ক্ষমা চাইবে? তাহাকে उस हामद व सना और इस्तेगफार के जरिया उसके अनामात और शुक्र अदा हो, যাতে করে এই হামদ সানা এবং ইস্তেগফারের জরিয়া তেনার শুকরিয়া আদায় করা হয়, নিয়ামতের শুকরিয়া। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী আলাইহিসসালামকে ইস্তেগফার করতে বললেন, এটা হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায়, যেটা বুখারী হাদিস রয়েছে। আল্লাহ নবী বলছেন আমি 70 থেকে 100 বার দৈনিক ইস্তেগফার পড়ি, কেন? নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। এই আয়াতের কী চমৎকার একটা ব্যাখ্যা এখানে আমাদের ইদ্রিস কান্দলবী রাহিমাহুল্লাহ করছেন, এবং এটাই কিন্তু তাওজিউল কোরআন এবং কি তাফসির ওসমানী সব জায়গায় আসছে। এবার আসেন তাফসির ওসমানীতে, ওখানে আবার লেখা হয়েছে যে এখানে এই ইস্তেগফারটা কিসের, এটা হচ্ছে উম্মতের জন্য ইস্তেগফার, উম্মতের ক্ষমা চাওয়ার জন্য। কারণ এই সূরাটা হচ্ছে মক্কা বিজয়, এবং কি মক্কা বিজয়ের পরবর্তীতে মানুষ একের পর এক মুসলমান হতে থাকবে। যখন মুসলমান হতে থাকবে, এই যে এরা তো একসময় পাপ করছে, অন্যায় করছে, গুনাহগার ছিল, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেওয়া হয়েছে। এবার আসেন আমি তাফহিমুল কোরআনটা দেখি, আপনি তাফহিমুল কোরআন গুগলে বিভিন্ন জায়গায় আপনি পেয়ে যাবেন, তাদের সোর্স থেকে আমি দেখাচ্ছি। তো তাফহিমুল কোরআনের সূরা নাসরের শেষ আয়াতের তাফসিরটা মওদুদি রাহিমাহুল্লাহ কী বলছে দেখেন।
অর্থাৎ রবের কাছে দোয়া করো, তিনি তোমাকে যে কাজ করার দায়িত্ব দিয়েছিলেন, নবীকে কী কাজ করার দায়িত্ব দিয়েছিলেন, অর্থাৎ নবুয়তের দায়িত্ব, ইসলাম প্রচারের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন। তো বলছে যে তিনি তোমাকে যে কাজ করার দায়িত্ব দিয়েছিলেন তা করতে গিয়ে তোমার যে ভুল ত্রুটি হয়েছে তা যেন তিনি মাফ করে দেন। অর্থাৎ নবী সাল্লাহ সাল্লাম নবুয়তের কাজ করতে গিয়ে যে ভুল ত্রুটি করছেন সেটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, এই কথা এখানে বলছে। অথচ এটা সম্পূর্ণ নবী শানে গোস্তাকি করছে। এখানে নবী আলাইহিসসালামকে এখানে নবুয়তের কাজে দোষযুক্ত বলার চেষ্টা করছে। তাদের এই যে ভণ্ড, এই যে বলে কথায় কথায় যে মদুদি নাকি বলছে যে মানবিক ত্রুটির কথা এখানে কোথায় আছেন? কোথাও নাই। মানবিক ত্রুটি এই শব্দে এখানে কোথাও বলা হয় নাই, বরঞ্চ পরিষ্কারভাবে বলা হয়েছে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ নবুয়তের যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব পালন করতে গিয়ে আপনি ভুল ত্রুটি করছেন, সেটার জন্য ক্ষমা চান। অথচ সেইখানে ব্যাখ্যা করলো কি যে নবুয়তের দায়িত্ব, অথচ সেইখানে ব্যাখ্যা করলো কি যে মানবিক ত্রুটির কথা এখানে উল্লেখ নাই। সরাসরি নবুয়তের দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে ব্যর্থ হয়েছেন এরকমটা এখানে বোঝানোর চেষ্টা করা হলো। অর্থাৎ পুরো তাফসীরে এরকমটা বোঝানোর চেষ্টা করা হলো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্পূর্ণ অবস্থায় করা হয়েছে। এই যে বক্তব্যটা আমরা তুলে ধরলে আমাদের মুরব্বীদেরকে নিয়ে খোঁচা দিয়ে কথা বলে, অথচ আমি এই যে শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহর যে তরজুমাতুল কোরআন এটা দেখালাম, গতকালকে আমি আপনার তাওজিহুল কোরআন পড়ে দেখালাম, যেখানে আমাদের থাকি উসমানী সাহেব আরও চমৎকারভাবে লিখছেন। আমাদের মূল বিষয় হচ্ছে আমরা নবী আলাইহিসসালামের দোষ করছেন, ভুল ত্রুটি করছেন এটা নিয়ে কথা বলি না। যদি মওদুদি যদি এটা বলতে যে মানবিক দোষ ত্রুটি তাহলে কিছুটা মানা যেত, কিন্তু সে সরাসরি বলছে নবুয়ত কেন্দ্রিক দোষ ত্রুটির জন্য ক্ষমা চান। অতএব সেটা গোস্তাকি রাসূল এবং আমাদের আকাবিরদের ব্যাপারে যেটা বলা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে হেদায়েত দান করুক, এই দোয়াটাই আমরা করি।